আসিফ মাহমুদের পৃষ্ঠপোষকতায় কুমিল্লার কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা নোয়াখালীর নিরীহ মানুষের উপরে হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা জানাই আমি। বিভাগ দিবে এটা সরকারের কাজ। নোয়াখালী বিভাগ হবে না কুমিল্লা বিভাগ হবে সেটা সিদ্ধান্ত হবে সরকারের তরফ থেকে। আপনি গায়ে পড়ে কেন আমার সাথে ঝগড়া করবেন? নোয়াখালীর মানুষ বিভাগ ছাড়া কি অপরাধ? চট্টগ্রামের পরেই নোয়াখালী হচ্ছে প্রত্যেকটা প্রশাসনিকের কার্যক্রমের একটা উপযুক্ত জায়গা। নোয়াখালী কৃষি নির্ভরশীল দেশ। বিশ্বের যে রেমিটেন্স আসে বাংলাদেশে গোটা পৃথিবী থেকে, এই রেমিটেন্স যোদ্ধার ক্ষেত্রে নোয়াখালী নাম্বার 1। বাংলাদেশের ধনী জেলার মধ্যে নাম্বার 1 গ্রেড নোয়াখালী। সেই নোয়াখালী কেন বিভাগ হবে না? এটা তো একটা যুক্তিক আন্দোলন নোয়াখালীর। সেই আন্দোলনে আপনারা ঢাকা শহরে পারেন না, আপনারা বাড়ির দরজার সামনে বিড়ালের মতো বাস থামিয়ে চোরাগুপ্তা হামলা করেন। আপনারা সর্বোচ্চ আমি মনে করি যে আপনারা হলেন কাপুরুষের পরিচয় দিয়েছেন। যদি শক্তি থাকে, সাহস থাকে, ঢাকায় আসেন, খেলবো রাজপথ নোয়াখালীর মানুষ আপনাদের সাথে। নোয়াখালীর বিভাগ সময়ের ব্যাপার মাত্র। হাসানুত আব্দুল্লাহ, আসিফ মাহমুদকে বলছি, নোয়াখালীর রং দেখেছেন, রঙের ডিব্বা দেখেন নাই। আসিফ মাহমুদ, হাসানুত আব্দুল্লাহ, আগামী দিনে নোয়াখালীর মানুষ আপনাদেরকে রঙের ডিব্বা দেখাবে। যদি নোয়াখালীকে বিভাগ করা না হয়, নোয়াখালী জেলার ফেনী শহর যদি বন্ধ করে দেওয়া হয়, গোটা বাংলাদেশ অচল হয়ে যাবে। নোয়াখালীর সন্তান হিসেবে কুমিল্লার কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, অশ্লীল বাক্য ব্যবহার করছেন, মা বোন তুলে গালিগালাজ করছেন। এতে করে আপনারা আপনাদের বংশের পরিচয় গোটা বিশ্বের কাছে জানান দিয়েছেন। আমরা নোয়াখালীর মানুষ, আমরা কাউকে গালি দিতে চাই না। বৃহত্তর নোয়াখালীর বিভাগের দাবিতে সমগ্র নোয়াখালীবাসীকে যার যা কিছু আছে তা নিয়ে রাস্তায় বের হওয়ার আহ্বান করে বিদায় নিলাম।